অবাধ। ওই আগের মতো শেখ হাসিনার মতো চুরি করে ভোট দেওয়া যাবে না, তাহলে আমরা মানবো না। আসিফ নজরুল একটা মুখোশধারী বাটপার, একটা মুখোশধারী চিটার এবং একটা বদমাইশ। কেন তাকে গালিগুলো দিলাম? যে আওয়ামী লীগ সরকার এভাবে করে মানুষ খুন করছে, মানুষ গুম করছে, আয়না ঘরের মতো একটা জায়গায় মানুষকে রাখছে, সে আওয়ামী লীগের পক্ষে আবার ও কিভাবে কথা বলে? এই যে 4 মাসের যে কাজগুলো ওই করছে ওর দায়িত্ব পাওয়ার পরে, আপনি আমাকে একটা কাজ দেখান যে আইনমন্ত্রী হওয়ার পরে ও ভালো একটা কাজ করছে, আমাকে দেখান। আওয়ামী লীগ তো আসলে আমি সবার প্রথম রাস্তায় নামবো যে আওয়ামী লীগকে কখনো যাতে না আসতে হয় আর না আসতে দেওয়া হয়। কারণ যদি আওয়ামী লীগ আবার দ্বিতীয়বার আসে বাংলাদেশের রাজনীতি করতে, বা বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী হিসেবে আবার সে আসতে চায়, বাংলাদেশের ভিতরে রক্তক্ষরণ হবে। যেমন প্রথমত পাইনি আমরা বাজার অস্থিরতা, কেননা আমরা প্রথম যে সপ্তাহ 15 দিন তারা যেভাবে বাজারকে নিয়ন্ত্রণ রাখছিল, আলহামদুলিল্লাহ আমরা মনে করছিলাম যে হয়তো বাজারটা নিয়ন্ত্রণ করে আনছে, দেখ আলহামদুলিল্লাহ ভালো চলবে দেশ। কিন্তু আবার যে হুট করে যেভাবে করে চাউল ডাউল পেঁয়াজ গ্যাস ইভেন ইলেকট্রিকের যেভাবে দামগুলো বেড়ে যাচ্ছে, আর যেভাবে ওরা প্রিপেড কার্ড আবার সব জায়গায় করে দিচ্ছে, এভাবে করে তো দেশ আসলে আমরা শান্তিতে নাই। আর এগুলো কে করতেছে, কেন করতেছে, এগুলো সরকার কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কষ্ট করে যে রাস্তা নেমে যে আন্দোলনগুলো করছি, যে জিনিসগুলো আমরা যে আশাগুলো করি, এই আশাগুলো কোনো কিছু হচ্ছে না। গ্যাসের দাম বাড়ছে, কেন গ্যাসের দাম বাড়বে? বাংলাদেশে কি গ্যাস নাই? বাংলাদেশে গ্যাস আছে, গ্যাসের দাম কেন বাড়বে? বিদ্যুতের দাম বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে, আলুর দাম বাড়তেছে। ওই সিন্ডিকেটগুলোকে আবার সেই আগের মতো সিস্টেম করে এই যে যে কি বলে এটাকে অযোগ্য অপদার্থ যাদেরকে উপদেষ্টা বসানো হয়েছে, তাহলে কি এরা কি সিন্ডিকেট থেকে টাকা নিয়ে কি আবার বাজার অস্থির করতেছে? আর এটাকে আমাদের ইউনূস সাহেব কি জানে না? না, ইউনূস সাহেব চাচ্ছে যে বাংলাদেশকে এনজিও করার জন্য। এনজিও বলতে গেলে সে অনেকে নাকি ইনভাইট করতেছে, ভাই তোমরা রিক্সা চালাও না, রিক্সা চালান বাদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে 4 দোকানদারি করো, মানে ব্যবসা করো। দেশ যদি সবাই সুদে জড়িত হয়ে যায়, দেশ কখনো উন্নত হবে না স্যার। এই যে উপদেষ্টারা দেয়, যে উপদেষ্টারা বসে, যে যাদের এখন পর্যন্ত পেন্সিল দিয়ে লেখার বয়সই শেষ হয় নাই, এরা তো মনে করেন ওই লেখাপড়ার থেকে কিভাবে ঝড়ে বক মরে বাজে এইভাবে এখানে চলে আসছে। তাহলে তাদেরকে দিয়ে দেশ কিভাবে ভালো হবে আপনি আশা করেন? আমি তো মনে করি দেশ কখনো ভালো হবে না তাদের দ্বারা। আমি প্রথমত বলবো যে এদেরকে আগে পদত্যাগ করানোর জন্য সারা বাংলার মানুষ, যে ছাত্র ভাইরা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সে ছাত্র ভাইদেরকে আমি ইনভাইট করবো আবার আপনারা রাজপথে আসেন, এবং এই যে ভুল যাদেরকে বসানো হয়েছে তাদেরকে এখানে সরানোর জন্য আমার কথার সাথে একমত হয়ে আপনার যার যার স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন। নাদান অবুঝ ছেলেবেলে এখন পর্যন্ত খোঁজও নেয় নাই, কেননা এরা যদি খোঁজ নিত তাহলে এরা বলতে পারতো সারা বাংলাদেশে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, কতজনের লাইফ আর মানে অন্ধকার, এগুলো একটা লিস্ট করতে পারো। তারা লিস্ট করতে পারেন, তার মানে বোঝা গেল তারা 2-4-10 জনকে কিছু টাকা পয়সা দিবে, এরকম আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখাবে যে এই যে শহীদ হয়ে গেছে তাদেরকে 10 লাখ দিছি 5 লাখ দিছি, এটা বুঝাবে, বুঝে বাকি 18 কোটি জনগণের মাথা কাঁঠাল ভাঙবে। এগুলো তাদের পরিকল্পনা। সো এটা আমরা হতে দেব না। তাই বলতে চাই, যাদের আত্মীয় স্বজন ভাই অসুস্থ অবস্থায় আছে, যাদেরকে চারানা পয়সা দিয়ে তারা খবর নিতেছে না, যার যার স্থান থেকে প্রতিবাদ তুলুন। ইভেন ব্র্যাকের মতো একটা এনজিও থেকে তাদেরকে কৃত্রিম পা দেয়, অথচ এই উপদেষ্টারা বসে বসে এখনো